আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন রাতের আধারে কোরআন তেলাওয়াত করতেন নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে। নবীজির কণ্ঠে কোরআন শোনার জন্য আবু জাহাল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনুল মুগীরা দেয়ালের পাশে সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীজির কণ্ঠে কোরআন শুনতো। কোরআনের আকর্ষণ তাদেরকে ঘুমাতে দিত না। একদিন সারা রাত দাঁড়িয়ে কোরআন শুনেছে। ইসলামের প্রাথমিক যুগে নামাজ ফরজ হওয়ার আগে নবী নামাজ পড়তেন। আগে সুবহানাল্লাহ পড়েন। এই তথ্যটা আপনাদের জেনে রাখা ভালো। নামাজ ফরজ হওয়ারও আগে থেকেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাতুল মুকাররমায় নামাজ পড়তেন। হাদিস শরীফে এসেছে, ইনদা জাওয়ালিশ শামসি ওয়া গুরুবিহা, সূর্য যখন ঢলে যেত মানে মাগরিবের সময়, আর ইনদা জাওয়ালিশ শামস, একেবারে দুপুর থেকে সূর্য যখন হালকা ঢলে পড়তো, এর মানে জোহরের নামাজ। জোহর এবং মাগরিব এই দুই ওয়াক্তের নামাজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের ফরজিয়াত আসার আগেই তিনি নামাজ পড়তেন। আরেকটা দলিল দিই আপনাদের সামনে, সূরা মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আবিনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। এই যে আয়াত, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে কম্বলওয়ালা, কুমিল লাইলা ইল্লা কালিলা, আপনি রাতের বেলা তো জাগবেন, তবে পুরো রাত জেগে থাকার দরকার নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত দাঁড়িয়ে থাকতেন। আল্লাহু আকবার বলেন। এগুলো নামাজের ফরজিয়াত আসার আগের হুকুম। এগুলো এরকম অসংখ্য দলিল আছে। আত-তাবাকাতুল কুবরাতে আছে, মুস্তাদরাকে হাকিমে আছে, সিরাতে ইবনে হিশামের মধ্যে আছে। সাহাবী বর্ণনা করে বলছেন, রাআইতুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি বিমাক্কাতা হিনা তাজুলুশ শামস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি মক্কাতুল মুকাররমাতে ওই সময় নামাজ পড়তে দেখেছি যখন সূর্য মাথার উপর থেকে সামান্য ঢলে যায়, তখন নবীজিকে আমি নামাজ পড়তে দেখেছি। বিসমিল্লাহির রাহমানির রহিম। وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما. وقال تعالى في شان حبيبه ومحبوبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মোহাব্বতে জবান ছেড়ে সকলে প্রাণ খুলে কিছু সময় জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা।
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। ঐতিহ্যবাহী ঢাকা জেলার অন্তর্গত উত্তর আব্দুল্লাপুর পীরবাড়ি জামে মসজিদ বয়স্ক ইসলামী শিক্ষালয় ও আব্দুল্লাপুর পীরবাড়ি জামে মসজিদের যৌথ উদ্যোগে আয়োজিত সপ্তম বার্ষিকী তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি উস্তাদুল হুফাজ হাফেজ মাওলানা আব্দুর রব সাহেব, সাবেক ইমাম খতিব পেপার মিল জামে মসজিদ আব্দুল্লাপুর ও সাবেক মোহতামিম টঙ্গী বাজার দারুস সুন্নাত কেরামতিয়া মাদ্রাসা মোহতারাম সভাপতির নেক হায়াত আল্লাহ তাআলা দারাজ করুন, তার খিদমাতের ওয়াসাআতকে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিন। অপারেটর একটু ভলিউম দেন। অপারেটর কোন পাশে? স্টেজ মনিটরে আওয়াজ দেন, প্যান্ডেলে আওয়াজ দেন, সাউন্ড দেন। মহান আল্লাহ তাআলা এই বয়স্ক ইসলামী শিক্ষালয়কে কবুল করুন। অসংখ্য বয়স্ক মানুষ এই শিক্ষালয় থেকে কোরআন শিখেছে। আমি শুনলাম তাদের সংখ্যা নাকি 4000 ছাড়িয়েছে। 8000 মানুষ এখান থেকে কোরআন শিখেছে। আলহামদুলিল্লাহ বলেন। 8000 মানুষ বয়স সত্যিকে এসেও যে সময়টাতে মানুষ মাদ্রাসায় ভর্তি হয় না, কর্মজীবনে এসেও তার কোরআন শিখেছে, সংখ্যায় তাদের কম নয়, 8000 ছাড়িয়েছে। আমি ভাবি যিনি এই উদ্যোগটা নিয়েছেন তিনি কি পরিমাণ সওয়াবের অধিকারী হয়েছেন কল্পনা করেন তো। মানুষ মারা গেলে ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালু ইল্লা মিন সালাসা, মানুষ মারা গেলে নিজের আমল করার সমস্ত রাস্তা বন্ধ হয়ে যায়, এরপরেও তার আমল নামায় 3টা সওয়াবের রাস্তা জারি থাকে। একটি হচ্ছে ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, কেউ যদি কোনো চলমান দান করে যায়, যেমন মসজিদ করেছে, মাদ্রাসা করেছে, এতিমখানা করেছে, খানকা করেছে, মানুষের জন্য হসপিটাল করেছে, স্কুল করেছে, এরপরে বয়স্ক মানুষের জন্য শিক্ষার ব্যবস্থা করেছে, অথবা বৃদ্ধাশ্রম করেছে, দুনিয়া থেকে চলে গেল, ব্যক্তি কবরে শুয়ে শুয়েই কিয়ামত পর্যন্ত তার সওয়াব পাবে। এসব সদকায়ে জারিয়া। আরেকটি হচ্ছে আও ইলমিন ইউনতাফাউ বিহি, উপকারী জ্ঞান। যিনি 8000 মানুষকে এই বয়সে এসে কোরআন শিখিয়েছেন, তিনি দুনিয়া থেকে চলে গেল, এই যে এতগুলো মানুষ কোরআন শিখেছে, যুগের পর যুগ তারা তেলাওয়াত করবেন, তার কবরে সব জারি হতেই থাকবে। আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহ, নেককার কোন সন্তান যদি রেখে যান তাহলে কবরে চলে গেলেও সব বন্ধ হবে না। নেককার ছেলে নেককার মেয়ে আমল করবে, আল্লাহর কাছে দোয়া করবে, তাদের আমল নামার থেকে সব মোটেও কমানো হবে না। কিন্তু বাবা মা তাদেরকে সুন্নাহর পথে পরিচালিত করার কারণে তাদের আমল নামার বিরাট একটা পার্সেন্টেজ সওয়াব আল্লাহ পাক মা বাবার আমল নামার মধ্যে পৌঁছে দেবেন। আল্লাহ পাক যেন এই 3টা রাস্তা খুলে রেখে এই জমিন থেকে আমাদেরকে বিদায় গ্রহণ করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা অত্র এলাকার সমস্ত মুর্দিগানের কবরে আযাবকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত বন্ধ করে দিন।
কাল হাসরের কঠিন ময়দানে আজকের এই আয়োজন আল্লাহ তাআলা আমাদের সকলের নাজাতের জারিয়া হিসেবে কবুল করুন। মহাগ্রন্থ আল কোরআন থেকে সূরাতুল ফুরকানের ছোট্ট একটা আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা এই সূরার মধ্যে তার নেককার বান্দাদের, তার মাহবুব পেয়ারা বান্দাদের বেশ কয়েকটা গুণের কথা বর্ণনা করেছেন। যে আয়াতটি আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরাতুল ফুরকানের 63 নম্বর আয়াত, আমি আমার খুতবার মধ্যে তেলাওয়াত করেছি। কোনো প্রকার লম্বা ভূমিকা ডান বাম না করে সরাসরি আল্লাহর কোরআন থেকে আমরা কথা বলবো। আমরা বলি ইনশাআল্লাহ, কারণ আল্লাহর কোরআনের চেয়ে দামি ওয়াজ আর নাই। আল্লাহর কোরআনের চেয়ে দামি কথা আর কারো আছে? আল্লাহ তাআলা এই আয়াতে আমাদের জন্য একটা গুণের বর্ণনা করেছেন। যারা ইমানদার বান্দা, আল্লাহ পাকের বান্দা, যারা রহমান দয়াময় আল্লাহর বান্দা যারা, তাদের মধ্যে এই কোয়ালিটি অবশ্যই থাকবে। ওয়া ইবাদুর রহমান, যারা আমি আল্লাহর দয়াময় বান্দা, দয়াময় আল্লাহর বান্দা যারা, ইয়ামশুনা আলাল আরদি হাওনা, জমিনে তাদের চলাচল হবে অত্যন্ত বিনয়ের সাথে। অহংবোধে তারা জমিনে পা ফেলবে না, মাথা উঁচু করে আত্মগরিমা প্রকাশ করে তারা চলাচল জমিনে করবে না। এমনকি ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুন, কোনো মূর্খ মানুষ যদি তাদের সাথে বিতর্ক তৈরি করার জন্য তাদেরকে সম্বোধন করে কোনো কথাবার্তা বলেন, তাহলে তারা তাদের সাথে তর্কেও জড়াবে না। কালু সালামা, তারা শান্তিপ্রিয় কথা বলে সালাম দিয়ে সেখান থেকে পাশ কাটিয়ে চলে যাবে। আল্লাহর একনিষ্ঠ বান্দা যারা, তারা জমিনে বিশৃঙ্খল পরিবেশ তৈরি করতে পারে না। এটা তাদের কোয়ালিটি নয়। ইমানদারেরা সমাজের মধ্যে ফার্স্ট ক্লাস কোয়ালিটির মানুষ হয়। যদি বলেন সুবহানাল্লাহ। ইমানদারেরা থার্ড ক্লাস শ্রেণীর কোয়ালিটির হয় না। ইমানদার বান্দা যারা, তারা প্রতিশোধ পরায়ণ হয় না, তারা ন্যায় পরায়ণ হয়, তারা বিনয়ী হয়। ইমানদারের আমল যত বাড়ে, ইমান যত বাড়ে, সে তত বিনয়ী হয়, নিজেকে তত ছোট মনে করে। পক্ষান্তরে যে ব্যক্তি দাম্ভিক হয়, অহংকারী হয়, তাকাব্বুরি যার মধ্যে থাকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব স্পষ্ট করে বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন কিবরিন, যার অন্তরে একেবারে সরিষা দানা পরিমাণ অহংকার থাকবে, সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। সাহাবায়ে কেরামের পক্ষ থেকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, সমাজের মধ্যে কিছু মানুষের চরিত্র তো এমন হয় যে তারা সুন্দর জামা পরতে পছন্দ করে, জুতাটা সুন্দর পরতে চায়, মাথার টুপিটা সুন্দর পরে, এগুলা কি অহংকার নাকি? আল্লাহর হাবিব বললেন, না, ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল, আল্লাহ তাআলা নিজে সুন্দর, সৌন্দর্যটাকে আল্লাহ পাক বড্ড ভালোবাসেন। জামা সুন্দর হওয়া, টুপি সুন্দর হওয়া, জুতা সুন্দর হওয়া, এগুলা অহংকারের আলামত নয়। এবার আল্লাহর নবী অহংকারের ব্যাখ্যা দিয়ে বলছেন, ওয়ালাকিন্নাল কিবরা বাতারুল হাক্কি ওয়া গামতুন নাস, অহংকার হচ্ছে বাতারুল হক, সত্যকে প্রত্যাখ্যান করা, ওয়া গামতুন নাস, মানুষদেরকে তুচ্ছ জ্ঞান করা, নিজেকে শ্রেষ্ঠ মনে করে অন্যকে একেবারে নগণ্য মনে করে, এটা হচ্ছে অহংকার। এটা কি জুড়ে বলেন তো ভাই? অহংকার। অহংকারী ব্যক্তি সব সময় অন্যের চেয়ে নিজেকে শ্রেষ্ঠ মনে করে, তার চাল চলনে, তার বক্তব্যে, তার উঠা বসায় নিজেকে অনেক বড় মনে করবে সে। তার ভাব এবং ভঙ্গিমা এমন হবে, সে তার ভেতর থেকে শ্রদ্ধা করে কাউকে সালামও দিতে চাবে না, অপেক্ষায় থাকবে তাকে সবাই সালাম দেবে, উনি শুধু জবাব দেবেন, জবাবও দিতে চায় না। দাম্ভিক আর অহংকারীদের অবস্থা এমন পর্যায়ে পৌঁছেছে, দরিদ্র মানুষ যদি তাকে সালাম দেয়, তাহলে ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ মুখ থেকে না বলে একটু মুখের ইশারায় এরকম করে মাথা নিচে করে। ঠিক না ব্যাঠিক জুড়ে বলেন? আবার যদি বেশি দরিদ্র হয়, তাহলে মাথা নাড়া দিয়েও সামান্যতম সালামের জবাব দিতেও তার কুণ্ঠাবোধ হয়। যদি আপনি হাত বাড়িয়ে দিয়েছেন মুসাফা করার জন্য, উনি আন্তরিকতার সাথে দুই হাত না বাড়িয়ে এক হাত দিয়ে দিবে, এইভাবে এক
এক হাত দিয়ে মুসাফা করা নিষিদ্ধ নয়, তবে এটা আদব নয়। আপনার হাতে মোবাইল আছে, ব্যাগ আছে, এক হাত দিয়ে মুসাফা করেছেন, নিষিদ্ধ নয়। কিন্তু ভাব দেখায় যদি অকারণে আপনি এরকম একটা হাত বাড়িয়ে দিলেন, মানে এমন একটা অবস্থা আপনি তৈরি করলেন যে ও এমন কোনো ব্যক্তি না যে দুই হাত বাড়িয়ে দিতে হবে, এটা তাকাব্বুর, এটা অহংকার। এমনকি অনেক লোকেরা হাত বাড়িয়ে দিতে গিয়ে দেখেন পুরো হাতটাও দেয় না, হাতের কয়েকটা আঙ্গুল দেয় এরকম করে। মানে আপনি যে হাতটা ধরে মুসাফা করবেন, উনি এত দামি যে তার হাতের সাথে আপনি হাতও মিলাতে পারবেন। আবার হাতটা মিলিয়ে খুব দ্রুত সরিয়ে ফেলার চেষ্টা করে। এই ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ কি? সাহাবায়ে কেরাম বলেছেন, আল্লাহর নবী নিজ থেকে হাত বাড়িয়ে দিতেন মুসাফা করার জন্য। প্রতিপক্ষ যতক্ষণ না হাত না ছেড়ে দিতেন, আল্লাহর নবী নিজের হাতকে টান দিতেন না। সুবহানাল্লাহ বলতে পারেন না আপনারা? অথচ আল্লাহর নবীর চেয়ে দামি মানুষ এই আসমানের নিচে জমিনের উপরে আর আছে? বিগত জীবনে ছিল, ভবিষ্যতে হওয়ার কোনো সম্ভাবনা আছে? হযরত আবু বকর বলেন, আল্লাহর নবীকে আগে সালাম দেওয়ার জন্য প্রতিযোগিতা করতাম। বিভিন্ন জায়গায় দেয়ালের আড়ালে দাঁড়িয়ে থাকতাম, গাছের আড়ালে দাঁড়িয়ে থাকতাম, সালামটা যেন আগে দিতে পারি। কিন্তু আশ্চর্যের ব্যাপার, যখনই নবীজিকে সালাম দেব করছি, যে মাত্র দেব এমন প্রস্তুতি নিতেই নবীজি আমাদেরকে আগে সালাম দিয়ে দিতে। দাম্ভিক আর অহংকারীদের স্থান আল্লাহর দরবারে নাই। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন বলেন, হাদিসে কুদসির মধ্যে এসেছে, আল কিবরিয়া উরিদাই ওয়াল আজমাতু ইজারি। অহংকার হচ্ছে আমি আল্লাহর গায়ের চাদর, বরত্ব হচ্ছে আমার পরনের লুঙ্গি। যেই ব্যক্তি নিজে অহংবোধ করে, নিজেকে বড় মনে করে, অহংকারী কথাবার্তা বলে, সেই ব্যক্তি তো আর কিছু করে না, আমি আল্লাহর গায়ের চাদর ধরে টান দেয়। যেই ব্যক্তি অহংকার প্রদর্শন করে জমিনে, আমার পরনের লুঙ্গি ধরে টান দেয়। এখন আপনারা বলেন, আল্লাহ কি চাদর গায়ে দেন? আল্লাহ লুঙ্গি পরেন? আল্লাহ চাদর গায়ে দেন? তাহলে কথা কেন আসলো? এই যে হাদিসে এলো, জাল কিবরিয়া ও রিদাই ওয়াল আজমাতু ইজারি, অহংকার আমার গায়ের চাদর, বরত্ব আমি আল্লাহর পরনের লুঙ্গি। এটা রূপক অর্থে ব্যবহার করা হয়েছে মানুষদেরকে বোঝাবার জন্য যে আল্লাহর ব্যক্তিত্বে আঘাত হানে। একজন ব্যক্তিকে আপনি গালি দিয়েছেন, তাকে যতটুকু না হিট করতে পারবেন, তার অর্থ সম্পদ বিনষ্ট করেছেন, তাকে যতটুকু না আপনি অপমানিত করতে পারবেন, আঘাত করতে পারবেন। যদি কারো গা জামা ধরে টান দেন, কলার ধরে টান দেন, কোটি টাকা লস করলেও সে এত রাগান্বিত হবে না। আপনি তার গায়ের জামা ধরে টান দিলে সে যত রাগান্বিত হবে। কথা ঠিক না বেঠিক জোরে বলে? আপনি তার অজস্র টাকা নষ্ট করলেও সে এতটা অসম্মান বোধ করবে না, অপমানিত বোধ করবে না। তার নিজের পরনের লুঙ্গি ধরে যদি আপনি টান দেন, সে যত লজ্জা বোধ করবে। আদম আলাইহিস সালাতুস সালাম নিষিদ্ধ গাছের ফল জান্নাতে খাওয়ার পরে আল্লাহ তাআলা তাকে প্রথম যে শাস্তি দিয়েছিলেন সেটা হলো জান্নাতের পোশাক তার গা থেকে খুলে নিয়েছিলেন। এটা চরম পর্যায়ের অপমানের প্রথম ধাপ হচ্ছে গায়ের পোশাক খুলে নেওয়া। হযরত আদম এবং মা হাওয়া লজ্জাস্থান ঢাকার জন্য জান্নাতের পাতা দিয়ে, জান্নাতের গাছের পাতা দিয়ে লজ্জাস্থানকে আবৃত করেছিলেন। আল্লাহ তাআলা এই ক্ষেত্রে নিজের লুঙ্গি, নিজের জামা উপমা দিয়েছেন এই কথা বোঝাবার জন্য। মানুষ যখন নামাজ না পড়ে তখন আমি আল্লাহ কষ্ট পাই, যখন মানুষ নাফরমানি করে তখনও কষ্ট পায়, মানুষ মিথ্যা কথা বলে, চুরি ডাকাতি করে, জিনা ব্যভিচার করে, তখন আমি আল্লাহ তাআলা কষ্ট পাই। কিন্তু এতটা অপমান বোধ করি না যতটা অপমান বোধ করি জমিনের মধ্যে মানুষ যখন অহংকারী হয়। মানুষ অহংকার যখন করে তখন মনে হয় লোকেরা আমার গায়ে জামা ধরে টানাটানি করতেছে। মানুষ যখন অহংকার করে তখন মনে হচ্ছে ওরা আমার লুঙ্গি ধরে টান দিচ্ছে। মানুষকে বুঝিয়েছে তোর লুঙ্গি ধরে টান দিয়ে তোর ব্যক্তিত্বে যত আঘাত আনবে, এই পৃথিবীতে কেউ যখন দাম্ভিক অহংকারের সুরে কথাবার্তা বলে তখন সে যেন আমার গায়ে লুঙ্গি ধরে টান দেয়। যদি বলতে হবে নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে একটা দোয়া করতেন,
দোয়াটা সব সময় নিজেরা করবেন। কত চমৎকার দোয়া! নবীজি বলছেন, আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা। আয় আল্লাহ তাআলা, তুমি আমার নিজেকে আমার দৃষ্টিতে সব সময় ছোট বানায়া দাও, মানুষের দৃষ্টিতে আল্লাহ তুমি আমাকে বড় বানিয়ে দিও। সুবহানাল্লাহ পড়েন। কত চমৎকার দোয়া এটা! আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সগীরা, আল্লাহ আমার নিজের দৃষ্টিতে তুমি আমাকে ছোট বানাও, কিন্তু মানুষের দৃষ্টিতে তুমি আমাকে বড় বানাও। আচ্ছা প্রিয় ভাইরা, অন্য মানুষ আমাকে বড় মনে করলে এটা কি সম্মান কমে না বাড়ে? আর যদি নিজে নিজেকে অনেক বড় মনে করি তখন কিন্তু ইজ্জত নষ্ট হয়ে যায়। ইজ্জত থাকে তখন? না, থাকে না। দাম্ভিক কোন ব্যক্তিকে আল্লাহ পছন্দ করেন না। সত্য গ্রহণ করতে মানুষকে বাধা দেয় তার আত্ম অহমিকা। সত্য বাধা দেওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা সৃষ্টি করে। সত্য আপনি গ্রহণ করতে পারবেন না নিজের মধ্যে যদি অহংকার থাকে। যেমন আল্লাহ তাআলা যখন নির্দেশ দিয়েছিলেন পুরো ফেরেশতা কুলকে, কোরআনের ভাষায় শোনায় আপনাদেরকে, ফাইদা সাওয়াইতুহু ওয়া নাফাখতু ফীহি মির রূহি ফাকউ লাহু সাজিদিন। আল্লাহ পাক বলেন, হযরত আদমকে যখন আমি সৃষ্টি করলাম, আমি ফেরেশতা কুলকে নির্দেশ দিয়েছিলাম, ফাইদা সাওয়াইতুহু, যখন কাজ কমপ্লিট হয়ে যাবে আদমকে বানানো, ওয়া নাফাখতু ফীহি মির রূহি, আদমের মধ্যে যখন আমি রূহ ফুঁকে দেব, প্রাণের সঞ্চার যখন আদমের মধ্যে করে দেব, তখন তোমরা সকলে মিলে আদমের পায়ে সেজদা দেবে। ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন, সমস্ত ফেরেশতারা সেজদা দিয়েছিল, ইল্লা ইবলিস, ইবলিস সেজদা দেয় নাই। আবা আইয়াকুনা মা'আস সাজিদিন, সেজদাকারীদের অন্তর্ভুক্ত হতে নিজেকে অস্বীকার জ্ঞাপন করেছে। আমি তাকে ডাক দিয়ে জিজ্ঞেস করেছিলাম, ইয়া ইবলিস মা লাকা আল্লা তাকুনা মা'আস সাজিদিন, কেন সেজদাকারীদের সাথে সেজদা দিলে না? তখন ইবলিস অহংকার করে দাম্ভিকের সুরে বলেছিল, ক্বালা লাম আকুল্লি আসজুদা লিবাশারিন খলাকতাহু মিন সালসালিম মিন হামাইম মাসনুন। আয় আমার রব, লাম আকুল্লি আসজুদা লিবাশারিন, আমি তো ওই মানুষকে সেজদা দেওয়ার মতো এত নগণ্য হই নাই, এত তুচ্ছ সৃষ্টি আমি নই, যাকে তুমি দুর্গন্ধময় পচা কাদা থেকে ঠনঠনে মাটি দিয়ে যে আদম সৃষ্টি করেছ, আমি তারে সেজদা দেব, এটা কোনো কথা হলো নাকি? খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন, তুমি আমাকে বানিয়েছো আগুন দিয়ে, আদমকে বানিয়েছো মাটি দিয়ে। তা আমার তো প্রেস্টিজ ইস্যু হয়ে দাঁড়াচ্ছে যে আমি উপরে থাকার কথা, অথচ আমি আদমকে সেজদা দেব। অহংবোধে সত্যকে গ্রহণ করতে প্রতিবন্ধকতা তৈরি করেছে অহংকার। কিসে তৈরি করেছে জুড়ে বলেন তো ভাই? অহংকার। আপনাদেরকে আরেকটা এক্সাম্পল দেই। আপনারা বলেন, আবু জাহাল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনুল মুগীরা, আবু লাহাব, তারা আল্লাহর নবী যে সত্য এটা বিশ্বাস করতো না মনে হয় আপনাদের কাছে? কি বলেন? মনে বিশ্বাস ছিল না ওদের? কোরআনের প্রতি মন থেকে বিশ্বাস ছিল না? মনের মধ্যে বিশ্বাস আপনার যাই হোক না কেন, বাহ্যিকভাবে সেটা স্বীকার করে, অত্যাবশ্যকীয় যতক্ষণ পর্যন্ত আপনি মনে না করবেন ততক্ষণ পর্যন্ত আপনাদের ইমানদার হিসেবে গণ্য করা হবে না। আবু জেহেল কোরআনের প্রতি কেমন বিশ্বাসী ছিল লক্ষ্য করেন। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন রাতের আধারে কোরআন তেলাওয়াত করতেন নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে। নবীজির কণ্ঠে কোরআন শোনার জন্য আবু জাহাল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনুল মুগীরা দেয়ালের পাশে সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীজির কণ্ঠে কোরআন শুনতো। কোরআনের আকর্ষণ তাদেরকে ঘুমাতে দিত না। একদিন সারা রাত দাঁড়িয়ে কোরআন শুনেছে। ইসলামের প্রাথমিক যুগে নামাজ ফরজ হওয়ার আগে নবী নামাজ পড়তেন। আগে সুবহানাল্লাহ পড়েন। এই তথ্যটা আপনাদের জেনে রাখা ভালো। নামাজ ফরজ হওয়ারও আগে থেকেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাতুল মুকাররমায় নামাজ পড়তেন। হাদিস শরীফে এসেছে, ইনদা জাওয়ালিশ শামসি ওয়া গুরুবিহা, সূর্য যখন ঢলে যেত মানে মাগরিবের সময়, আর ইনদা জাওয়ালিশ শাম,
একেবারে দুপুর থেকে সূর্য যখন হালকা ঢলে পড়তো, এর মানে জোহরের নামাজ। জোহর এবং মাগরিব এই দুই ওয়াক্তের নামাজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের ফরজিয়াত আসার আগেই তিনি নামাজ পড়তেন। আরেকটা দলিল দিই আপনাদের সামনে, সূরা মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আবিনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। এই যে আয়াত, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে কম্বলওয়ালা, কুমিল লাইলা ইল্লা কালিলা, আপনি রাতের বেলা তো জাগবেন, তবে পুরো রাত জেগে থাকার দরকার নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত দাঁড়িয়ে থাকতেন। আল্লাহু আকবার বলেন। এগুলো নামাজ ফরজিয়াত আসার আগের হুকুম। এগুলো এরকম অসংখ্য দলিল আছে। আত-তাবাকাতুল কুবরাতে আছে, মুস্তাদরাকে হাকিমে আছে, সিরাতে ইবনে হিশামের মধ্যে আছে। সাহাবী বর্ণনা করে বলছেন, রাআইতুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি বিমাক্কাতা হিনা তাজুলুশ শামস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি মক্কাতুল মুকাররমাতে ওই সময় নামাজ পড়তে দেখেছি যখন সূর্য একেবারে সূর্য মাথার উপর থেকে সামান্য ঢলে যায়, তখন নবীজিকে আমি নামাজ পড়তে দেখেছি। ওয়া মাহু খাদিজা ওয়া আলীয়ুন, তার সাথে নামাজ পড়তে দেখেছি হযরতে খাদিজাকে, নামাজ পড়তে দেখেছি হযরতে আলীকে। তা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের পরে তো ফরজ নামাজের বিধান আসছে, কিন্তু হাদিসে এসছে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আগেই নামাজ পড়েছে, এর মানে সেটা ফরজ নামাজ ছিল না। সুবহানাল্লাহ বলবেন না? এটা জোরে বলেন আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের এত মাহবুব আর এত পেয়ারা, এত বিনয়ী মানুষ তিনি ছিলেন। আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা। আল্লাহ তাআলা তুমি আমাকে মানুষের দৃষ্টিতে বড় বানাও, কিন্তু আমার নিজের দৃষ্টিতে আল্লাহ তুমি আমাকে ছোট বানাইয়া দাও। নিজেকে বড় মনে করার কোনো সুযোগ আছে? এটা জোরে বলতে হবে, সুযোগ আছে না? বড় মনে করার কোনো সুযোগ নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাম পৃথিবীর সর্বোচ্চ মর্যাদার অধিকারী তিনি ছিলেন। এমন মর্যাদা আল্লাহ পাক তাকে দান করেছিলেন, জমিনের মধ্যে যখন তিনি হাঁটতেন আকাশের মেঘমালা তাকে ছায়া দিত। মরা গাছের নিচে বসলে মরা গাছ জিন্দা হয়ে যেত। জুড়ে বলেন আল্লাহু আকবার। এত সম্মানের অধিকারী হওয়ার পরেও নিজেকে কতটা বিনয়ী রেখেছেন। আবু বকর বলেন, আগে কোনোদিন আমরা সালাম দিতে পারতাম না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দেব দেব করতে করতে হুজুর আমাদেরকে আগে সালাম দিয়ে দিতেন। অহংকারের কোনো স্থান ইসলামে নাই। দাম্ভিক কোনো ব্যক্তিকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। অহংকার করে ধ্বংস হয়েছে ইবলিস, শয়তান। ঠিক না? ঠিক জোরে বলেন। অহংকার করে ধ্বংস হয়েছে আবু জাহাল, অহংকার করে ধ্বংস হয়েছে উতবা, সাইবা, ওয়ালিদ ইবনুল মুগীরা। অহংকারে সত্য গ্রহণ থেকে বাধা দিয়েছে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কিবির, অহংকার হচ্ছে বাতারুল হক, সত্যকে প্রত্যাখ্যান করা। আগামাতুন নাস, মানুষদেরকে তুচ্ছ জ্ঞান করা। ইমানদার ব্যক্তি কখনো নিজেকে বড় মনে করে না। আর আল্লাহর ওলি যারা হয় তারা কখনো বিনয়ী, তারা অহংকারী হয় না, তারা বিনয়ী হয়। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহিকে উপমা হিসেবে উপস্থাপন করা যায়। আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ কত বড় ইমাম ছিলেন। পৃথিবীতে চারটা মাযহাব মাশহুর এবং মাকবুল, হানাফি মাযহাব, শাফিঈ মাযহাব, মালিকি মাযহাব এবং হাম্বলি মাযহাব। হাম্বলি মাযহাবের ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ এত বড় আলেম, এত বড় মুস্তাহিদ, এত বড় গবেষক, এত বড় ফাকিহ, এত বড় পণ্ডিত হওয়ার পরেও নিজেকে কিছুই মনে করতেন না। কতটা সাদাসিধা জীবন যাপন করতেন। একদিন সফরে বের হয়েছেন, কোন একটা মসজিদে গিয়ে তিনি এশারের নামাজ আদায় করলেন। নামাজ আদায়ের পরে মনে মনে ভাবলেন, পথিক মুসাফির রাতের বেলায় পথ চলা মোটেও নিরাপদ নয়। বাহিরে প্রচন্ড ঠান্ডা,
যদি কোনো মতে রাতের বেলায় তাহাজ্জুদে নামাজ পড়ে পুরো রাতটা মসজিদে যদি কাটাই দিতে পারি, ফজরের নামাজটা পড়ে বের হয়ে যাব, এই নিয়তে এক কর্নারে বসে আছেন। মুয়াজ্জিন সাহেব আসলেন, এসে বলছেন, মুরব্বী নামাজের সবাই তো চলে গেছে, নামাজ পড়ে আপনি বসে আছেন কেন? তিনি বললেন, মুয়াজ্জিন সাহেব যদি আপনি আমাকে একটু সুযোগ দেন, আমি রাতের বেলা এখানে তাহাজ্জুদে সময়টা কাটায় দেই। মুয়াজ্জিন সাহেব এলাও করলেন যে না, এটা মোটেও এলাও করা যাবে না, তাড়াতাড়ি বের হয়ে যান। আমাদের মসজিদগুলো তালা দেওয়া হয়, আবাদ থাকে না, আজাদ থাকে না, এটা সুন্নাহ নয়। প্রত্যেকটা মসজিদ সারা রাত যেন ইবাদত করা যায় সেই পরিবেশ রাখতে হবে। ঠিক না ব্যাটিক জুড়ে বলেন? আমাদের মসজিদগুলো সুন্দর হয়েছে মাশাআল্লাহ। শহরের প্রত্যেকটা মসজিদ আলিশান মসজিদ। মসজিদ কমিটির সভাপতি, সেক্রেটারি, কোষাধ্যক্ষ, সদস্যবৃন্দরা কম্পিটিশন করে, মুসাবাকা করেন। 10 নম্বর সেক্টরে যেটা হয়েছে 11 নম্বর এর চেয়ে ভালো হবে, 11 নম্বর হচ্ছে 12 নম্বর যেটা হয়েছে এটা আরো ভালো। মসজিদ যেটা হবে প্রয়োজনে ওটা 10,000 স্কোয়ার ফিট জায়গায় 50,000 স্কোয়ার ফিট জায়গা নেওয়া হবে, আন্ডারগ্রাউন্ড করা হবে, পার্কিং করা হবে, সব করা হবে। কিন্তু নামাজের সময়ের বাহিরে মসজিদে এলাও করা হবে না। বাংলাদেশে এমন বহু মসজিদ আছে একমাত্র নামাজের সময় তালা খোলা হয়, বাকি সময় তালা বন্ধ করা হয়। কথা ঠিক না বেরিয়ে জোরে বলে? আমরা তো রাস্তাঘাটে চলি, এমন বহু মসজিদে আমরা নামাজ ধরতে গিয়েছি, টাইম চলে গেছে, ওযু করে নামাজে ঢুকবো, ওযুখানা তালা দেওয়া, মসজিদও তালা দেওয়া। এই মসজিদ তো এটা সুন্নাহ নয়, এটা তো মসজিদের আদব নয়। মসজিদ হচ্ছে এমন একটা ইবাদতখানা যে 24 ঘন্টা সেখানে ইবাদত চলবে। কথা ঠিক না বেরিয়ে জোরে বলে? এটাই হওয়া উচিত। কিন্তু মসজিদের ফার্নিচার তো আমরা দামি বানিয়েছি, মুসল্লির ইমান কাঁচা বানিয়ে ফেলেছি। মসজিদে এত সুন্দর সুন্দর ফার্নিচার, লাইটিং, এত সুন্দর ওযুখানা, গোসলখানা ব্যবস্থাপনা, এত উন্নত এসির ব্যবস্থা করা হয়েছে। এখন লোকেরা ইমান রক্ষার চিন্তা না করে এসি রক্ষার চিন্তা বেশি করে। ইমান গেলে যাক, কিন্তু এসিটা ঠিক থাক। এখান থেকে আমাদের বের হয়ে আসতে হবে প্রিয় ভাইরা। অবশ্যই এই সমস্ত মডার্ন ইকুইপমেন্টস এগুলো রাখাটাকে দূষণীয় মনে করি না, অবশ্যই রাখতে হবে, কিন্তু নিজের ইমান আমলের গুরুত্ব সবার আগে। আমার একজন ভাই যেন এসে নামাজের সময়, নামাজের জামাতের টাইম চলে গেছে, উনি যে পরবর্তী এসে নামাজ পড়তে পারেন এমন একটা সুযোগ রাখা দরকার। কেউ যদি তাহাজ্জুদের নামাজে এসে আল্লাহর ঘরে এসে আল্লাহকে ডাকতে চায়, তার জন্য একটা দরজা খোলা রাখার দরকার আছে না নাই? আরো জোরে বলেন। মূল ফটক বন্ধ থাকলেও অন্ততপক্ষে বারান্দা, ব্যালকনি, একটা এরিয়া রাখতে হবে, পরবর্তীতে মানুষ এসেও যেন অত্যন্ত সুন্দরভাবে তারা নামাজ আদায় করতে পারে। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করেন।